আর পড়ালেখা করবো না। কেন তুই পড়ালেখা করবি? শুনছি পড়ালেখা অনেক কঠিন, এটার ভিতরে আমি আর নাই। পড়ালেখাটা আসলে কঠিন জিনিস না। আমি কোনো একটা কাজ করতে গেলে আমি ভাবি যে বাবা এই কাজটা কিভাবে করবে, আমি ঠিক সেভাবেই করি। আচ্ছা, মেয়েটা যখন অমন করছিল তখন তোমার কি উচিত ছিল? তোমার উচিত ছিল না তাকে থামানো? হ্যাঁ, হয়তো বলা উচিত। তুমি থামাওনি কেন? আমার এখন কি করা উচিত? আমার মনে হয় তোমার এখন একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলা উচিত। আমরা একটা কাজ করি, তোমার জন্য একটা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দিই। যদি ইচ্ছে হয় তবে বিয়ের কথা বলবে, সিরিয়াস হলে তবেই জীবনে এসো, নইলে দরকার নেই। Will you marry me? এই সিদ্ধান্ত তো আমার হাতে না, তোমার পরিবারের হাতে, আমার পরিবারের হাতে। আমার এখানে কিছু বলার নেই। ফ্যামিলিকে ফেস করানোর সাহস এখন তো নেই আমার। যখন সাহস হবে তখন বলো। আমি অপেক্ষায় থাকবো আবার। আল্লাহ, এই প্রথম জীবনে আমার কারোর জন্য এত খারাপ লাগছে। আল্লাহ, এই তথাকথিত যুগে আমি তাকে হারামভাবে না পেতে চেয়ে বউ হিসেবে পেতে চেয়েছি, এর জন্যই হয়তো এত কষ্ট পাচ্ছে। আমার কি করা উচিত? আল্লাহ, আমাকে একটা পথ দেখান। ইরার সাথে যদি আমার বিয়ে লেখা থাকে তাহলে আপনি একটা পথ বের করুন। আল্লাহ, তাহাজ্জুদের সালাতে আমি আপনার কাছে একটি পথ চাইছি। ইরাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য একটা সুযোগ দিন। আলহামদুলিল্লাহ, যে মেয়েকে আমি আর ওর মা পছন্দ করেছি সেই মেয়েকে আমার ছেলেও পছন্দ করেছে। আল্লাহ, আমি আপনার কাছে সব সময় চাইতাম যে আমার ছেলের মনে ইরার জন্য অনুভূতি থাকুক, সে ইরাকে বউ হিসাবে পেতে চাক। আল্লাহ, আপনি আমার কথা কবুল করেছেন, এর জন্য ধন্যবাদ। শুকরিয়া আল্লাহ, শুকরিয়া।
হে আল্লাহ, এই দুনিয়াতে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনার স্থান আমার এই হৃদয়ে। আল্লাহ, আমি আপনাকে কি বলবো? আপনি তো আমার মনের সব খবর জানেন। হে আল্লাহ, আমি কি আবরারকে ভুল ভাবছি? যদি ভুল ভেবে থাকি আমাকে ইশারা দিন। হে আল্লাহ, আমি আবরারকে স্বামী হিসেবে পেতে চাই। আমি জানি না, সে আমাকে চায় কিনা, কিন্তু সে যদি আমার ভাগ্যে না লেখা থাকে, আপনি আমাকে তাকে ভুলতে সহযোগিতা করুন। আমাকে ক্ষমা করবেন। হে আল্লাহ, আমার বোন খুব কষ্টে আছে। আল্লাহ, এইভাবে আমার বোনের মনের খবর আপনি জানালেন। হয়তো এটাই আপনার ইচ্ছা ছিল। আল্লাহ, আমি বুঝেছি কেন আপনি আমাকে এইভাবে এই মাঝরাতে ঘুম ভাঙিয়ে দিলেন ও বাসা দিয়ে পায়চারি করতে পাঠালেন। আল্লাহ, আমি আপনার ইশারা বুঝে গিয়েছি। আকাম, সালামালাইকুম বড় বউ। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত রাত্রে এখানে হাঁটাহাঁটি করছো? বড় বউ ঘুম আসছিল না, কিন্তু আপনি এত রাতে বাগানে? আরে আমারও তো ঘুম আসছে না রে বাবা। বড় বউ, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আমারও তো তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। জি বলুন। তুমি আগে বলো। বড় বউ, আপনি আগে শুরু করুন। আচ্ছা, ইরার তো বিয়ের বয়স হয়েছে। ইরার জন্য তোমরা কি ধরনের ছেলে খুঁজছো? বড় বউ, আপনি আসলে ইরার জন্য কাকে পছন্দ করছেন? আমি তো ইরাকে আমার ছেলের বউ করতে চাই। এটা তো খুবই খুবই খুশির সংবাদ। আমিও ভাই হিসেবে চাই ইরার হাজবেন্ড আবরার হোক। আমি খুবই খুশি হলাম শুনে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বড় বউ ইরা মন থেকে আবরারকে চায়। আবরারও তো মন থেকে ইরাকে চায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় বউ, একটু আগে আমি তাহাজ্জুদের নামাজে আমি দেখলাম ইরা আবরারের নাম নিচ্ছে। আরে, আবরারও তো তাহাজ্জুদের মোনাজাতে তার জীবন সঙ্গী হিসাবে ইরাকে চাচ্ছিল। আলহামদুলিল্লাহ। বড় বউ, আপনি আল্লাহর ইশারা বুঝতে পারছেন? বলে দেখেন, এই এত রাতে আপনার সাথে বা কেন আমার এই বাগানে দেখা হবে, আর ওদের এই মনোবাসনা নিয়ে বা কেন আমাদের সামনে আসবে? আসলে বড় আব্বু, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমরা বান্দারা বুঝতে পারি না। এটা আল্লাহরই ইশারা। আমি বুঝতে পারছি এটা আল্লাহরই ইশারা। জি বড় আব্বু। শোনো, এই খুশির সংবাদে এখন দাঁড়িয়ে থাকলে হবে না। এসো কোলাকুলি করি। الله أكبر الله أكبر ইমরান, ইমরান,
হ্যাঁ ইমরান, কি হয়েছে মা? কি আবার হবে? আতিক কোথায়? আতিক কোথায় মানে? ওকে তো কালকে রাত্রে বুঝিয়ে শুনে আমি উঠে পাশে ঘুম পাড়িয়ে দিলাম। সেটা তো আমি জানি, আর সেই জন্যই তো আমি তোর রুমে আসলাম। আতিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। অন্য রুমগুলোতে দেখেছো? হ্যাঁ খুঁজেছি, কোনো রুমেই সে নাই। ওয়াশরুমগুলোতে? হ্যাঁ রে বাবা, ওয়াশরুমেও খুঁজেছি, সেখানেও নেই। তাহলে কোথায় গেল? দরজাটা খোলা দেখেছিলাম। কি করো? তাহলে কি বাসা থেকে পালিয়েছে? হতে পারে। তুই ওকে স্কুলে ভর্তি করাবি, এই ভয়ে মনে হয় সে বাসা থেকে পালিয়ে গেছে। আমি ফজরের নামাজটা আদায় করে চিন্তা করলাম 7টা পর্যন্ত একটু ঘুমাই, এর ভিতরে এত কিছু। আচ্ছা তুই ওকে কোথায় খুঁজবি? দেখি আশেপাশে কোথাও যাই, আশেপাশেই আছে হয়তো। আচ্ছা, খুঁজে পেলে ওকে বকা দিস না বাবা। না, আমি ওকে ভাই বলে ডেকেছি, তুমি ওকে ছেলে ডেকেছো। আমি ওকে কেন বকা দিব? বকা দিব না। কোথায় গেল ছেলেটা? কে করি? কি হয়েছে মা? আর বলো না বৌমা, আতিক বাসা থেকে পালিয়েছে। এটা তো ভালো হয়েছে। এটা কেমন কথা বলছো বৌমা? রাস্তার ছেলে রাস্তায় ফিরে গেছে। বৌমা, তুমি বড় ঘরের মেয়ে, সেভাবেই মানুষ হয়েছ, কিন্তু মানুষের আগে মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখো, তার অবস্থান নিয়ে নয়। আর একটা কথা শুনে রাখো, আল্লাহ মানুষকে যে কোনো সময় আসমান থেকে জমিনে নামিয়ে দিতে পারে, আবার যে কোনো সময় জমিন থেকে বাদশাহ বানিয়ে দিতে পারে। কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ডেকেছো, কিছু বলবে? তুমি কি জানো বিবাহ হচ্ছে ইবাদত? জি। আরো কথা আছে, শরিয়া আইনের নিয়মে বিবাহ হচ্ছে ইবাদত। মানব সভ্যতার আদি প্রতিষ্ঠান হচ্ছে পরিবার, আর এই পরিবার থেকেই সভ্যতার বিকাশ। এই পরিবারের সূচনা আদম আলাইসাল্লাম আর মা হাওয়া আলাইসাল্লামের দাম্পত্য জীবনের মাধ্যমে। আর এই দাম্পত্য জীবনের সূচনা হচ্ছে বিবাহের মাধ্যমে। দাম্পত্য জীবন মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। যুগলবন্দি দাম্পত্যের উদ্দেশ্য হচ্ছে সুখ, সমৃদ্ধি। হাদিস শরীফে আছে, বিবাহ হলো ইমানের অর্ধেক। যে বিবাহ করল সে ইমানের অর্ধেক পূর্ণ করল। বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করল। বাবা, হঠাৎ করে আজকে বিয়ে নিয়ে এসব কেন বলছো? তুমি কি আর বিয়ে প্ল্যান করছো? হ্যাঁ, সেটা বলতে পারো। আমার মাথায় আসলে তোমার বিয়ের প্ল্যানই করছে। তো আমি তো এখন বিয়ে করতে চাই না। দেখো, তুমি অ্যাডাল্ট, মানে বালেক হয়েছ। এই সময় যদি তুমি কোনো ভুল করে ফেলো, তাহলে মানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন যে আমি সঠিক সময়ে তোমাকে কেন বিবাহ করাইনি, তাহলে আমি কি জবাব দেবো? আমি তোমাকে ভালোবাসি বাবা, সম্মান করি,
তাই আমি এমন কিছুই কখনো করিনি বা করব না যার জন্য তোমাকে এই ধরনের প্রশ্ন উত্তর দিতে হবে। সেটা আমার সৌভাগ্য যে তুমি নিজেকে সংযত রেখেছো, কিন্তু কিন্তু আমার মনে হয় আমি জানি তুমি কেন বিয়ে করতে চাও। বুঝলাম না। মানে ইরাকে তুমি ভালোবাসো, মন থেকে তুমি চাওনি। আই এম সরি, মানে তাহাজ্জুদের মোনাজাতের সময় তুমি তোমার জীবনে ইরাকে চাচ্ছিলে, সেটা আমি শুনে ফেলেছি। লজ্জা পাওয়ার কিছু নেই, মানে তোমরা প্রেমে জড়িয়ে পড়নি, তুমি বিয়ে করতে চাচ্ছ, এটা তো ভালো কথা। বাবা, বিয়েটা তো শুধুমাত্র একজন মানুষের ইচ্ছে হয় না। এরাকে আমি পছন্দ করি, কিন্তু এরা আমাকে পছন্দ করে না। কি ব্যাপার, তুমি হাসছো কেন? বাবা, তোমার হাসির কারণ বুঝতে পারছি না। আবার জানা মতে এরাও তোমাকে পছন্দ করে। ইরা, তোমার জন্য আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে। ভাবির কাজিন? আরে না। তাহলে আচ্ছা ইরা, তোমার হাজবেন্ড হিসাবে যদি আমরা কোনো ছেলে পছন্দ করি, তোমার কি সম্মতি আছে? আচ্ছা ইরা, তোমার হাজবেন্ড হিসাবে যদি আমরা কোনো ছেলে পছন্দ করি, তোমার কি সম্মতি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাকেরা, মেয়ে সম্মতি ছাড়া বিয়ে দেওয়া সম্ভব না। এই যে বাবা, তোমার হাত খরচ। 1000 টাকা? এটা কি একদিনের না এক সপ্তাহে? একদিনের হাত খরচ, আজকের হাত খরচ।